হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো গাইজ, আজকে কোথায় চলে এসেছি বলো তো? কচুয়া ধাম, আমার প্রিয় ধাম, লোকনাথ বাবার ধাম। তো এখান থেকে নেমে দেখো, তোমরা স্টেশন থেকে নেমে কিন্তু যে কোনো অটো রিক্সা বা ভ্যান রিক্সায় বা টোটো করে পৌঁছে যেতে পারবে বাবার মন্দিরে। এই মন্দিরে প্রায় 5 বছর পরে আমি এলাম, তো খুবই ভালো লাগছে এই মন্দিরে এসে। এই মন্দিরে সকাল সকালে আসাই খুবই ভালো গাইজ, কারণ সকাল সকালে আসলে ভিড়টাও কম থাকে এবং পুজোগুলোও ভালোভাবে দেখা যায় এবং দেওয়া যায়। আর সব থেকে বড় কথা, তোমরা সকাল সকাল এলে কিন্তু বাবার এখানে ভোগের কুপন কাটতে পারবে। খিচুড়ি ভোগ মাটিতে বসে খেয়ে 50 টাকা, আর পোলাও খেলে কিন্তু, ওটাও বাবার ভোগ, ওটা খেলে কিন্তু 80 টাকা, আর চেয়ার টেবিলে বসে। তো চলো, আমি পুকুর ভীষণ ভয় পাই জানো, তাও বাবার মাথায় জল ঢালবো বলে দৌড়ে যাচ্ছি দুধ পুকুর থেকে জল তুলতে। সাহস করে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালবো। এটা আমার একটা আলাদা ইমোশনসের জায়গা। ছোটোবেলা থেকে আসলে আমি বাবার মন্দির মানে চাকলাই আমার খুব যাতায়াত, কিন্তু কচুয়াটা অতটা যাওয়া হয় না। তো যাই হোক, অনেকদিন পরে গিয়ে খুবই খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। তো এটা একটা শান্তির জায়গায় বলতে পারো আমার। তো এখান দিয়ে দেখো জল তুলে নিলাম, জল তুলে নিয়ে যাচ্ছি বাবার মাথায় ঢালতে। আচ্ছা, তোমরাও এলে কিন্তু সকাল সকালই আসার চেষ্টা করবে, তাহলে অনেকটা ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া যায়। মূল মন্দির ভিতরে, যেখানে কিন্তু প্রবেশ করতে দেয়, কিন্তু মূল ঠাকুরের কাছে তুমি জল টল মানে ঢালা বা ধূপকাঠি মোমবাতি দিতে দেবে না। তো বাইরেই এখানে বাবার মূর্তিতে তুমি জল ঢেলে সাইডে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গাও থাকে। তারপর মূল মন্দিরে ভিতরে ঢুকে সুন্দর করে ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিয়ে নিতে পারো তোমরা। তারপরে দেখো, এখানে অলরেডি লাইন হয়ে গেছিলো অত সকালেও। তো এখান থেকে চলো বেরিয়ে পড়ি। খুব সুন্দর করে এখানে আরতি হয়, দেখেই বুঝতে পারছো কতটা ফাঁকা এই এরিয়াটা। খুব